হ্যাপি মকর সংক্রান্তি। মকর সংক্রান্তির অনেক অনেক প্রীতি শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগ শুরু করলাম। আজকের ব্লগে রয়েছে পুলি পিঠের রেসিপি। আজ আমি তৈরি করে দেখাবো দুধ পুলি। সকলেই পুলি পিঠে তৈরি করো, তো পুলি পিঠে শক্ত হয়ে যায় অনেকের। তো আজকে আমি নিয়ে এসেছি পুলি পিঠে কিভাবে তৈরি করবে। নরম তুলতুলে পুলি পিঠে তৈরি করতে কয়েকটি রইল প্রয়োজনীয় টিপস। এগুলি মেনে চললেই পুলি পিঠে তৈরি হবে একদম নরম তুলতুলে, মুখে দিলেই গলে যাবে। প্রথমেই আমি গরম জলে নুন দিলাম, তারপর চালের গুঁড়ো দিয়ে চালের গুঁড়ো দেবার পর আমরা যখন চালের গুঁড়োটা টাইট হয়ে যাবে সেই সময় দিলাম আমরা দুধ। কয়েক হাতা দুধ দিয়ে চালের গুঁড়িটাকে ঠিক এইভাবে ডোটা তৈরি করতে হবে। আঁচটাকে সিম করে দিতে হবে মাঝে মাঝে, যাতে কড়াইয়ে না লেগে যায়। তারপর এইভাবে নাড়াতে হবে। এবার হয়ে গেলে সঙ্গে সঙ্গে ওভেনটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। এদিকে আমরা নারকেল কোড়াতে পাটালি গুড় দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আমাদের নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে। এরপর ঠান্ডা হয়ে যাওয়া চালের গুঁড়োর যে ডোটা আছে সেটাকে ভালোভাবে থালাতে মাখাতে হবে। এইভাবে একটা নরম ডো বানাতে হবে, যাতে চালের গুঁড়োটা একদম ভালোভাবে সফট হয়ে যায়। তাই এইভাবে মাখিয়ে নিতে হবে। এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে পুলি পিঠেগুলো একটা একটা করে তৈরি করতে হবে। এইভাবে পুলি পিঠে তৈরি করলে পুলি পিঠেগুলো হবে নরম তুলতুলে, কোনো রকম শক্ত হবে না। তোমরা কেমনভাবে তৈরি করো জানি না, তবে এই প্রসেসে পুলি পিঠেটা তৈরি করে একবার দেখতে পারো। আমি এখন পুলি পিঠেগুলো তৈরি করব পুর ভরে। তো দেখো, এই পিঠে তৈরি করতে অনেকটাই সময় লাগে। নানা রকম পুর দিয়ে এই পিঠে তৈরি হয়, যেমন তিলের পুর, বরবটির পুর, আলুর পুর, যে কোনো সবজি দিয়েও পুর তৈরি করে এই পুলি পিঠে তৈরি করা হয়। আমি আজ তোমাদের নারকেল দিয়ে তৈরি করে দেখাচ্ছি দুধ পুলি পিঠে আর সেদ্ধ পুলি। তো দুধ পুলি পিঠে সেদ্ধ পুলি একইভাবে তৈরি করে দুদিকে আমি বসিয়ে দেব, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। নারকেল দিয়ে দুধ পুলিও হয় আর সেদ্ধ পুলি পিঠেও হয়। তো আমরা একই সাথে নারকেলের পুর দিয়ে পুলিগুলো তৈরি করে নিচ্ছি। ছোট্টবেলায় আমরা অনেক রকমের এই পুলি পিঠের গড়ন তৈরি করতাম, কখনো পরোটার মতো, কখনো সিঙ্গারার মতো, কখনো গোল, কখনো ফুল, সমস্ত রকমের ডিজাইন দিয়েই আমরা এই পুলি পিঠে তৈরি করতাম। এক একজন এক এক রকমের ডিজাইন দিতাম আর দুধের মধ্যে ছেড়ে দিয়ে তারপর খোঁজার সময় আমার পিঠেটা দাও, আমার পিঠেটা দাও, এইভাবে খুঁজতে খুব মজা লাগতো। মা খুঁজে দিত, যার যার পিঠে তাকে তাকে দিয়ে দিত। এখন আমরা পিঠে তৈরি করি যত তাড়াতাড়ি সম্ভব, তাড়াতাড়ি করে পিঠেটা তৈরি করা। পৌষ সংক্রান্তি মানেই পিঠে পুলি, আর এই পিঠে পুলি মানেই ছোটোবেলা মনে পড়া। তাই ছোটোবেলাটা একটু শেয়ার করলাম তোমাদের কাছে। তোমরাও এরকমভাবে তৈরি করেছো কিনা জানি না, আমাদের মতো ছোটোবেলা তোমরা পেয়েছো কিনা জানি না। তবে এইভাবে
আমরা বড় হয়েছি, এই সংস্কারের মধ্যে দিয়েই বড় হয়েছি। এইভাবে পিঠে তৈরি করা, তারপর গোটা সেদ্ধর সময় গোটা সেদ্ধ, এইসব রিচুয়ালের মধ্যে দিয়েই আমাদের বড় হতে হয়েছে। তাই এইসব রিচুয়াল ভুললে হবে না, এগুলোকে সাথে নিয়েই জীবনে চলার পথে অগ্রসর হতে হবে। আগামী ভবিষ্যৎ, আগামী প্রজন্মকে শিখিয়ে দিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো আমার পুলি পিঠেগুলো তৈরি হয়ে গেছে, এবার দুধের মধ্যে ছেড়ে দেব। তো দুধটা আমি ফুটিয়ে রেখেছিলাম, সকালবেলাতেই আমি দুধ গরম করে রেখেছি। তো সেই দুধের মধ্যেই আমি পুলি পিঠেগুলো সেদ্ধ হতে দেব। বেশিক্ষণ সেদ্ধ হতে লাগবে না, কারণ আমরা অনেকক্ষণ ধরেই এই ডোটাকে তৈরি করে নিয়েছি। দুধ গরম করে দুধটা যখন 1/2 লিটারের মতো হয়ে যাবে তখন আমি এই পুলি পিঠেগুলো দেব। কারণ আমি 1 লিটার দুধ দেব গরম করতে, সেটা 1/2 লিটার হয়ে যাবে যখন, তখন আমি পুলি পিঠেগুলো দিয়ে 10 মিনিটের মতো পুলি পিঠেগুলো ফুটতে দিতে হবে। তার মধ্যে গুড় দিয়ে, পাটালি গুড় দিয়ে, এলাচ দিয়ে নামিয়ে নিতে হবে। আজকের রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক বেশি আগ্রহী করে তুলবে আরও অনেক ভিডিও বানানোর জন্য। ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এখানেই রাখি, দেখা হবে অন্য ব্লগে।